এটার ব্যাপারে ওনাদের অভিযোগ। গিয়ে দেখেন যে উনি বেশি কথা বললে ওনার উপরে আবার সেই হাসিনা আমলের মতো যেই জুলুম অত্যাচার আছে এটা হবে। কথা বললে কি ওনার বাড়িতে হামলাও হতে পারে, আবার ইট পাটকেলে ছোড়া হতে পারে। তো স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা কেউ মনে করবেন না যে আওয়ামী লীগ চলে গেছে আমি আওয়ামী লীগের বিকল্প হয়ে উঠব। আওয়ামী লীগের বিকল্প হতে কোনো দলকে দেওয়া যাবে না। আওয়ামী লীগের বিকল্প হতে কাউকে দিব না, সে যদি সরকার দলেও থাকে। আপনারা খুব ভালো আওয়ামী লীগ হইতে পারবেন না। সরকার আওয়ামী লীগ তার পুলিশ বাহিনী সবকিছু দখল করে আমাদের ছেলেদের গায়ে গুলি করছিল, সেই দিন আর নাই। এখন যদি অন্যায় অপরাধ করেন আপনাদেরকে আস্থা করে ছুড়ে ফেলে দেওয়া হবে। আপনারা এই সমাজে কোনো চাঁদাবাজি রাহাজানি করে আর থাকতে পারবেন না। সংবিধান সংস্কারের কথা চলে, কেন আমরা এই সংস্কারের কথা বলি? আমরা চাই না যে আমাদের ছেলে মেয়ের গায়ে কেউ আর গুলি চালাক। এই জন্যই কিন্তু আমরা এত সংস্কারের কথা বলি। এবং এনসিপি এই দলের একমাত্র লক্ষ্য হচ্ছে সংস্কার, বিচার। এবং এই বিচার তখনই হবে যখন আমরা হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে পারবো এবং আমাদের সন্তানদের রক্তের বদলা নিতে পারবো। কিন্তু অনেক দল এখন ক্ষমতায় গিয়ে গণভোটের কথা ভুলে গেছে, বিচারের কথা ভুলে গেছে, সংস্কারের কথা ভুলে গেছে। তারা এগুলো আর মনে করে না। তারা বলে এবং স্পষ্ট ভাষায় বলে যে আমরা নির্বাচনের জন্য আপোষ করে জুলাই সনদে স্বাক্ষর করেছি। এর চেয়ে বড় প্রতারণা আর কি হতে পারে? বেগম খালেদা জিয়া বারবার বলে গেছেন যে বাংলাদেশে যেদিন জনগণের সরকার আসবে সেদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। নিজের মায়ের কথা যে সন্তান রাখতে পারে না, আজকে সরকারে বসে প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান তার নিজের মায়ের কথা ভুলে গেছে। সেই সন্তান সারা দেশবাসীর কথা কিভাবে রাখবে? সেই সন্তান আমাদের যে ছেলেদের বুকে গুলি লেগেছে সেই ছেলেদের কথা কিভাবে মনে রাখবে? প্রিয় মায়েরা আমার, এই যে সামনে শিশু বসে আছেন, এই বাচ্চাটা